সৃষ্টিকর্তার উপর ধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। আজকের অনুষ্ঠানে অতিথি আমাদের সাথে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছে। চলুন দর্শক দেখে আসি আজকের অনুষ্ঠানের অতিথি কি বলে। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিব যিনি আলহাজ মোহাম্মদ শাহজাহান ফকির। ৭২ বছরের এই রাজনীতিবিদের যে ৫৪ বছরের রাজনৈতিক ক্যারিয়ার, এই ক্যারিয়ারের সর্বশেষ জায়গাতে এসে যখন সমস্ত জায়গায় যেখানে সুআলোচনা সেখানে যখন সমালোচনার সৃষ্টি হয় তখন হৃদয় কেঁদে ওঠে, ব্যথা লাগে। নিশ্চয়ই তারও লেগেছে। আসুন তার এই ব্যথা আমরা শুনব, জনগণের সাথে মিলিয়ে নেব এবং আপনারা বিবেক হিসেবে বুঝে নেবেন কতটুকু সত্যি, কতটুকু মিথ্যা, কতটুকু উদ্দেশ্য প্রণোদিত। আসুন পরিচয় হই শাহজাহান ফকিরের সাথে। লিডার কেমন আছেন? মাই টিভি 10 মিনিটস অনুষ্ঠান ইমরান চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ, মাই টিভিকেও ধন্যবাদ। লিডার, আমরা জানতে চাচ্ছি আপনার ৫৪ বছরের এই রাজনৈতিক জীবনে ২১ বছর আপনি ৫ বারের নির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি, এটা কিভাবে সম্ভব হলো? আমি ২০০৪ সাল থেকে শ্রীপুর উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি। নেতা কর্মীরা আমাকে ভালোবাসে, বারবার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। এখানে কিছু কিছু মানুষ ঈর্ষান্বিত হয়ে তারা আমার বিরুদ্ধে কিছু নেগেটিভ সমালোচনা করছে, যা আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমি বলতে চাই, একটা মানুষ ৫ বার নির্বাচিত সভাপতি, তার কেমন জনপ্রিয়তা থাকলে সেটা হইতে পারে, এটা আপনি নিজেকে বুঝবেন। নেতাকর্মীদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। শ্রীপুর উপজেলার বিএনপির নেতাকর্মীরা আমাকে প্রচণ্ডভাবে ভালোবাসে। আমার কর্মকাণ্ডে প্রত্যেকটা নেতাকর্মী খুশি এবং তারা আগামী দিনেও আমাকে চায়। প্রত্যেকটা নেতাকর্মীর সুখে দুঃখে পাশে থেকেছি। তাদের জেল মামলার জামিন করা, এ সমস্ত বিষয়ে আমার প্রচুর সময় দিতে হয়েছে। এবং আমার রাজনৈতিক জীবনে আমার 3টা ব্রিকফিল্ড ছিল। এই 3টা ব্রিকফিল্ড এই আওয়ামী লীগ সরকার ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমি একজন ঠিকাদার ছিলাম। আমি ১৭ বছরের মধ্যে একটি শিডিউল আমি কিনতে পারি নাই, আমাকে কিনতে দেওয়া হয় নাই। আমার ঘরে ব্যবসা ছিল। আমার যে ব্যবসা প্রতিষ্ঠানটা 5 থেকে 7 বার আওয়ামী লীগের নেতাকর্মীরা ভেঙেছে। তাতে আমার কোনো দুঃখ নাই, আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ একটাই, এই আওয়ামী লীগ সরকার আমার জীবনের অনেক ক্ষতি করেছে। আমি এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই মানুষের বাড়ি থেকেছি, মানুষের ঘরে খেয়েছি এবং তারাকে আশ্রয় দিয়েছে। আমি কোনোদিনও 3 বারও রাত্রে 3টা বাড়িতে থেকেছি। এই পুলিশ আসতেছে, মোবাইল চেক করে আমাকে ধরার চেষ্টা করতেছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে কোনো নেতা কর্মী যদি বলতে পারে যে আমি কারো কাছ থেকে 1 টাকা নিয়েছি, আমি কখনো কোনো দিন রাজনীতি করব না। আপনি 5 বাজপাড়ের উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি। আপনি নাকি বাজারের খাস জমি দখল করে প্লট বিক্রি করছেন, এ বিষয় সম্পর্কে আমাদেরকে বলেন। বর্বি বাজারে আপনি আশেপাশে ঘুরে দেখবেন আমার 1 ইঞ্চি খাস জায়গা নেই। আর বর্মি বাজারে কোনো লোক যদি বলতে পারে 1 ইঞ্চি খাস জমিতে আমি ঘর করেছি, তাহলে আমার জীবনে আমি রাজনীতি করব না। আর সর্বশেষ হইল যে আমি কখনো কোনো প্লট বিক্রি করি নাই, কোনো খাস জমি দখল করি নাই, ওই দিকে আমার কোনো নিয়ত নাই। আমি রাজনীতি করতে যাই আমার বাপের অনেক জায়গা আমি বিক্রি করেছি। আমি নিজে কিনেছি, নিজে বিক্রি করেছি অনেক জায়গা। আমি ধরেন জমি বিক্রি করছি, আরও করব। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জননেতা তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে কোনো কলঙ্ক হোক এমন কোনো কাজ এই শাহজাহান ফকির করতে পারে না এবং ভবিষ্যতেও করবে না ইনশাল্লাহ। শাহজাহান ফকির সাহেব, আজকে যারা সমালোচনার জন্ম দিচ্ছে হাতে গোনা 2-1 জন মানুষ, এই মানুষগুলো কারা আর বিষয়টা কি একটু আমাদেরকে বলেন। আমার জীবনে কোনো কলঙ্ক নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো ধান্দাবাজি নাই। কিছু কিছু দুষ্কৃতিকারী, কিছু কিছু মানুষ, 2-1 জন মানুষ আমাকে ছোট করার জন্য, দলের কাছে ছোট করার জন্য এবং দেশের মানুষের কাছে ছোট করার জন্য অহেতুক কিছু দুষ্টামি করতেছে, যা আমি নিজে ব্যথা পাই, নিজে ব্যথিত হই এবং শ্রীপুরের মানুষও সেটা অনুভব করে। এবং তারা আমাকে প্রশ্ন করে, আপনি তাদেরকে ধরেন না কেন, বলেন না কেন? আমি বলছি না, সে অন্যায় করছে, তার বিচার আল্লাহই করবে। আমার রাজনৈতিক শিক্ষাগুরু জননেতা আলহাজ হাসানুদ্দিন সরকার,
উনি আমাকে হাতে ধরে রাজনীতি শিখিয়েছে, ওনার প্রতি আমি কৃতজ্ঞ। ফজলুল হক বিল্লুর সবার সাথে পলিটিক্স করেছি, উনিও খুব ভালো মানুষ। আমার চাচা ছিলেন আব্দুল জব্বার ফকির সাহেব, উনি প্রথম থেকে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। উনি মারা যাওয়ার পরে জননেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর হাত ধরে আমি বিএনপির রাজনীতিতে এসেছি, এবং উনি আমাকে উৎসাহিত করেছিলেন যে তোমাকে নির্বাচন করতে হবে। যে কেন স্যার নির্বাচন করবো কেন? উনি বলল যে আমি নির্বাচিত করে আমি সভাপতি করতে চাই নির্বাচন। সেই থেকে আমি 5 সভাপতি নির্বাচিত হয়েছি। অধ্যাপক আমি মান্নান, ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ, তারা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেহেশত নসিব করুক। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব এখন অসুস্থ, বাসায় আসে, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেফাজত করুক। বিশেষ করে যে দুইটার নাম না বললে এটা অসমাপ্ত থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা কাজী সাইদুল আলম বাবুল, এবং আমাদের শ্রীপুরের মা মাটি মানুষের নেতা জননেতা অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু সাহেব। আপনি তাদের কাছে যদি জিজ্ঞেস করেন আমার সম্বন্ধে তারা কি বলে, তারা আমার সম্বন্ধে খারাপ বলে না ভালো বলে, এটা আপনি দয়া করে জিজ্ঞেস করবেন। এবং জিজ্ঞেস করবেন না শুধু, তাদেরকে বলবেন যে ছেলেটা লোভী, কোনো টাকা পয়সা খায়, কোন মিল ফ্যাক্টরিতে চাঁদা নেয় কি নেয় না, এটা আপনারা জানবেন। যে আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনি বর্মীরবাসী আমার সম্বন্ধে আপনি জিজ্ঞেস করবেন, তারা যে উত্তর দিবে, যা উত্তর দিবে আমি তা মাথা পেতে নেব ইনশাল্লাহ। শ্রীপুর থানা যদি 5টা মানুষ গুনেন, এর মধ্যে সৎ হিসাবে আল্লাহ শাহজাহান ফকির প্রতিযোগিতায় টিকবে। ঐতিহ্যবাহী ফকির পরিবারের গর্ব, কৃতি সন্তান, শ্রীপুর উপজেলা বিএনপির 5 বারের সংগ্রামী সফল সভাপতি, বর্মী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, বর্মীর উন্নয়নের রূপকার জননেতা আল্লাহ শাহজাহান ফকির, শ্রীপুর উপজেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। প্রিয়তার বিরুদ্ধে আর কোনো অপবাদ আমরা সহ্য করব না, বর্মীবাসী সহ্য করবে না। 2024 সালে নির্বাচনে উনি পুরা শ্রীপুরে ছিল, বাট অনেকে পলাইছে বড় বড় নেতা ওনার সাথে, যারা অপপ্রচার করতেছে তাদেরকে তখন কেউই পায় নাই। ওনার ছেলে রাজনীতি করে না, এরপরে ওনার নামে 2-3টা মামলা আছে, আর ওনার নামে এরকম কোনো রিপোর্ট নাই যে উনি একটা কমিটি বিক্রি করে উনি চলছে। জনাব শাহজাহান ফকির সাহেব নিজের জমি বিক্রি করে এই দলকে এই 17টা বছর উনি আগলে রাখছে, এবং অন্যান্য নেতারা যেভাবে অপবাদ দিচ্ছে, ওনারা আসলে দল কি জিনিস বুঝে না, জানে না, এই কারণে এরকম করতেছে। আমাদের বর্মীর কৃতি সন্তান এবং শ্রীপুরের কৃতি সন্তান জনাব আল্লাহ শাহজাহান ফকির সাহেবকে শ্রীপুর উপজেলা বিএনপির আগামী দিনের কর্ণধার হিসাবে দেখতে চাই। 5 বার বর্মী ইউনিয়নের চেয়ারম্যান ছিল, ওনার যেটা 27 বছর বর্মী ইউনিয়নের দায়িত্ব পালন করছে চেয়ারম্যানই। উনি এমন একটা পরিবারের ছেলে যে পরিবারে 4 থেকে 500 বিএনপি ভোটার, একটি ভোটারও আওয়ামী লীগের নাই। আমরা যদি এখন রিয়েলিটিতে ফিরে আসি, এই 54 বছরের রাজনৈতিক জীবনে 26টি মামলার দায়ভার গ্রহণ করেছেন, 3 বার গ্রেফতার হয়েছেন, 54 দিন কারাবরণ করেছেন। সেই দিনগুলো সম্পর্কে বলুন, সেই বিষয় সম্পর্কে বলুন। আমাকে 3 বার গ্রেপ্তার করেছে, 2 বার বাড়ি থেকে, আরেকবার রাস্তা থেকে। গ্রেপ্তার করার পরে অনেক নির্যাতন সহ্য করেছি, জেল খেটেছি। আমি একমাত্র ব্যক্তি শ্রীপুর উপজেলার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 3টা সভার সভাপতিত্ব করেছি, এবং তারেক রহমানের সাথে আমার যোগাযোগও থেকেছে। আমি গ্রেপ্তার যে কত কঠিন, কত নির্মম, এবং জেলখানার ভিতরে থাকা যে কত কষ্টদায়ক, যারা জেলখানায় না গেছে তারা সেটা উপলব্ধি করতে পারবে না। আমি শুধু বলতে চাই যে মানুষকে যেভাবে অত্যাচারে আওয়ামী লীগ সরকার করেছে, আয়নাঘর করেছে, যে সমস্ত আয়নাঘরের ছবি আমরা এখন টিভিতে দেখি, নিজের শরীর শিউরে ওঠে। আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে, অনেককে হয়রানি করেছে, অনেককে আঙ্গুলের নখ ব্লাস দিয়ে উঠিয়ে ফেলা হয়েছে। শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, এবং তার একটি নখ ব্লাস দিয়ে টেনে উঠিয়ে ফেলেছে। এগুলো দেখে নিজের মধ্যে অনেক কষ্ট পেয়েছি। বিল্লাল হোসেন ব্যাপারী আমার বয়সের ছোট, আমি ছোট ভাই হইলেও একত্রে আমরা চলাফেরা করি। তার কান্নায় দেখলে নিজের কান্না চলে আসে। এগুলো বলার কোনো ভাষা নাই। গত আওয়ামী লীগ সরকার যে অত্যাচার বিএনপির উপর করেছে, আমার এলাকার কোনো নেতাকর্মী কখনো বাড়িতে থাকতে পারে নাই। জুপে, জঙ্গলে, গাছতলে, এখানে সেখানে দলবদ্ধভাবে, কোনো স্কুলে দলবদ্ধভাবে তারা থেকেছে। আজকে যারা আমার বিরুদ্ধে সমালোচনা করছে, কিন্তু তাদেরকে আমরা কখনো সেদিন পাই নাই। তখন তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তুষির সাথে ছবি তুলেছে, রহমত আলীর সাথে ছবি তুলেছে, নৌকার প্রতীক লাগায় ছবি তুলেছে, আমরা কিন্তু তখন তাদেরকে পাইনি। আজকে ঠিক তারাই
আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। আমি সেগুলোকে ওভারকাম করে ইনশাল্লাহ মানুষের মনে স্থায়ী নিয়েছি। আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে আমি অন্যায় করেছি, আমি বুক খুলে বলতে পারি। প্রিয় দর্শক, শাহজাহান ফকির সম্পর্কে আলোচনা সমালোচনা সবই শুনলেন, কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার 52 বছরের এই রাজনীতিবিদ এ পর্যন্ত 3 বার গ্রেফতার হয়েছেন, 54 দিন কারাবরণ করেছেন, 26টি মামলার দায়ভার গ্রহণ করেছেন। এটাই সত্য, এটাই রিয়েলিটি। এবং আরেকটি সত্য হচ্ছে এই গাজীপুর 3-এর মানুষ তাকে প্রাণ ভরে ভালোবাসে। এবারের মতো বিদায় নিচ্ছি আমি ইমরান চৌধুরী। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।